বলছি আপনার স্ত্রীকে তো দেখছি না, মানে ওনার কি শরীরটা খুব খারাপ নাকি? মানে দেখেছেন শুধু শুধু আমাদের ডেকে নিজেদের ব্যস্ততাটা বাড়ালেন। আরে না না, তেমন কিছু না, দাঁড়ান আমি ওনাকে ডেকে আনছি। তুমি এখানে দাঁড়িয়ে চলো। না, বাড়িতে এত লোকজন এসেছে, একবার তো দেখা করে যাও। আমি যাব না। চলো। আরে আলাপ করে দিই, আমার স্ত্রী। তুমি? সোমরাজ, তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো? না না, আমি শোভনের মুখে ওনার নামটা শুনেছি বোধহয়। আপনি সোমরাজ বাবু আর আপনি তিতির, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। এই তুমি বসো। হ্যাঁ প্লিজ আপনি বসুন, আপনার তো শরীরটাও ভালো নয়, আমরা এসে আপনাকে ব্যস্ত করে দিলাম। না না, ওই আর কি, আমি একটু স্ন্যাক্স নিয়ে আসছি। না না, এখন আর কিছু লাগবে না, আমরা চাটা খেয়েছি তো। আপনি প্লিজ একটু বসুন না, আমরা গল্প করি সবাই সবাই বসি। মা, আমাকে দাও। দেখি দেখি, এই তো। তা দেখছি তোমার মা বাবা তোমাকে একা রেখেই চলে গেছে। হ্যাঁ, ও তোমার মা তো আবার খুব বড় নেত্রী, আর কিছু থাকুক বা না থাকুক সব ব্যাপারে কিন্তু ওস্তাদি আছে তার। তা দেখো তুমি কিন্তু তোমার মায়ের মতন হও না, কেমন? আমার প্ল্যানে জল ঢালার জন্য আমার মেয়ে মুখিয়ে আছে। আমি বাচ্চার কোনো ক্ষতি করতে চাইছি জানলে তো রাজ্য আবার আমার অ্যান্টি হয়ে যাবে। উফ, জ্বালা কি কম। আমি ওকে বলছিলাম আপনি কতটা ব্রেভ। সেদিন আপনি যেভাবে সাহসিকতার পরিচয় দিলেন, সত্যি। কি বলছেন শোভন বাবু, আমার জায়গায় যে কোনো মা থাকলেই একই কাজ করত। বলছিলাম এবার আমরা উঠি তিতির, নাকি? এখনই উঠে যাবেন কেন? আসলে মানে বাচ্চাটাকে বাড়িতে রেখে এসেছি তো, ঘুমোচ্ছে, আবার উঠে গেলে মায়ের জন্য কান্নাকাটি করবে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, ওনাদের আটকানো ঠিক হবে না। সোমরাজ বাবু, আপনি হাতটা ধুয়ে নিন। এই তুমি ওনাকে ওয়াশরুমটা দেখিয়ে দাও। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি আরে তাই হয় নাকি? এই তুমি নিয়ে যাও, দেখিয়ে দাও। আরে ঠিক আছে, আসুন আসুন। সোমরাজ নামটা যদি একবারও শোভনের মুখে আগে শুনতাম, আমি তোমাদের কখনোই বাড়িতে আসতে দিতাম না। একটু আগে যে বললে তুমি শুনেছো, মিথ্যে বলার অভ্যেসটা যায়নি এখন। মিথ্যে বলে আমাকে বিদেশ চলে গিয়ে তারপরে। চুপ, একদম চুপ। আমি তোমার মুখ পর্যন্ত দেখতে চাই না। আমিও চাই না। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম। আচ্ছা মা, শোনো না, বেটা, তোমার নিজের শরীর এত খারাপ, তুমি বাচ্চা নিয়ে আদিক্ষেতা কেন করতে এসছো সোনা? মা বাচ্চার সাথে থাকলে ওর মনটাও ভালো থাকবে, আরো আনন্দেও থাকবে। আর শোনো, তোমার মা যতক্ষণ না আসছে রাজ্য জয় করে, ততক্ষণ তুমি আমার সাথেই থাকবে, কেমন? চলো। আরে আমার পুরনো ফোনটা দাও। তুমি তিতিরের ঘরে কি করছো? কি সোমরাজ, তাই তো? কি কি ঠিক ভেবেছিলেন? আর বলবেন না, সোমরাজ যেখানেই যাবে না প্রথমে ওয়াশরুমে বাইরে থেকে দেখে নেবে যে ওয়াশরুমটা ঠিকঠাক আছে কিনা, তারপর ওয়াশরুমে যাবে। এই নিয়ে যে কত লোকের বাড়িতে আমাকে অপ্রস্তুতে পড়তে হয়েছে। তোর হাত ধোয়া কি হয়েছে? গেছিলে? হয়ে গেছে। তাহলে চলো চলো বেরোই। শোভন বাবু, আমরা তাহলে আজ বেরোই। কি আর বলবো, ঠিক আছে। খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে। আপনাদের কিন্তু নেক্সট উইকে আমাদের বাড়িতে আসতেই হবে।
যেন কোনো দিন রিমঝিমের সঙ্গে আমার দেখা না হয়, সেটার ব্যবস্থাই করব। কোনো ফোন, কোনো কথা, কিচ্ছু না। ঠিক আছে। আসি তাহলে। তোমার ফোন বিজলির কাছে আছে মানে? মানে আমাকে তো এই বাড়িতে সেভাবে কেউ মেনে নিতে পারেনি, আর উনিও ব্যস্ত থাকেন। একমাত্র বিজলি তো আমার সাথে ভালো ব্যবহার করেছে। আর আমার ওই আগের ফোনটা রিপেয়ার করতে দিয়েছিলাম আমি বিজলিকে। মা তো নিজের পরিচয় রিভিল করতে পারছে না, কিন্তু ছোট্টা ভাইয়ের বউকে তো আর যাই করুক মা তো ফেলে দিতে পারবে না। তাই হয়তো মাই একমাত্র ওর সঙ্গে ভালো ব্যবহার করছে। लिया बिटिया, आप कहिए इतनी चिंता कर रहे हो? चिंता करो क्यों नहीं, आपका फोन आउट हाउस में रखा है। আমি গিয়ে নিয়ে আসছি, কেমন? আপনি একদম চিন্তা করবেন না। बेटा राजन ना, आप जाइए कमरा में जाके একটু আরাম করুন, কেমন? যা, শরীর ভালো নেই, যা। কি করছিলে কি তুমি? কি করছিলে ফোন নিয়ে? কি কাণ্ড! আমরা ধরা পড়ে যেতাম তো সবাই। না, ওই ফোনে আমার করা একটা মেসেজ আসে। সেটা নিয়ে তুমি কি করবে? ওইটাই তো হচ্ছে একমাত্র প্রমাণ তিতিরকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া। ঠিক আছে, আমি না হয় সেটার ব্যবস্থা করছি, কিন্তু তুমি দয়া করে একটু সাবধানে খাপ খুলবে, কেমন? আর একটু হলে তো দেখো, রাজন না বিটিয়া ছিল বলে আমরা বেঁচে গেলাম। তিতির হলে তো তুমি ধরা পড়ে যেতে। আজকে বেশ মজাই হলো বলো। সত্যি তুমি আমাকে জোর করে নিয়ে গেলে বলে। কতদিন আমাদের দুজনের একসঙ্গে বেরোনো হয়নি। শোভনবাবুর সঙ্গে আগে দেখা হয়েছে ঠিকই, কিন্তু ওনার স্ত্রীর সঙ্গে আজকে দেখা হয় আমার সত্যি খুব ভালো লাগলো। তিতির, আমি তোমার মুখে ওই নামটা শুনতে পারছি না। ও এমন একটা মানুষ যাকে ভালোবেসে ঠুকে গিয়ে সমস্ত মানুষের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিলাম আমি। হ্যাঁ, বলছি ওর দুধটা নিয়ে এসে ওকে খাওয়াতে হবে। খাওয়ানো হয়ে গেছে, তোমরা তো ঘুমিয়ে পড়েছো অলমোস্ট। আচ্ছা শোনো না, ওদের কোনো সন্তান নেই? জানি না। ইস, থাকলে বেশ আমার পুচকুটার একটা বন্ধু হতো। ছাড়ো না এসব কথা। দোয়েলের ব্যাপারটা ভাবো, দোয়েলের ব্যাপারটা মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। তুমি কিন্তু আবার একা একা কিছু করে ফেলো না। ভুলে যেও না যে আমি তোমার সঙ্গে আছি। না না, আমি ভেবেই রেখেছি আমি কালকে একবার মহামায়া ম্যাডামের সঙ্গে দেখা করব। দেখা করে ওর ব্যাপারে কি কি ক্লু আছে সেই সব কিছু নিয়ে ডিসকাস করব। কারণ দিদিকে তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে, বিশ্বাস করো। দিদিকে খুঁজে না বের করলে ওরা দিদিকে মৃত বলেই ধরে নেবে। এই দিয়ার সঙ্গে কিসের যেন একটা মিল, আর যেন একটা মিল। কেন যে বারবার মনে হয় আমার দিদি আমার হাত ধরলো। আচ্ছা, ওর সাথে কি দিদির কোনো মিল আছে? সত্যি না, তা কি করে হবে? যত তাড়াতাড়ি সম্ভব দিদিকে খুঁজে বের করতে হবে, সব কথা না ভেবে। এত রাতে আননোন নাম্বার থেকে কে ফোন করছে?
এতবার আননোন নাম্বার থেকে ফোন আসছে, কি ফোন করছে এটা? হ্যালো, সোমরাজ, আমি তুমি তুমি এত রাতে কেন ফোন করেছো? কাঁদছো কেন তুমি? সোমরাজ, আমি খুব খারাপ আছি। শোভন আমাকে সাংঘাতিক টর্চার করে। শোভনকে দেখলে বোঝা যায় না, ও কিন্তু খুব খারাপ। আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না সোমরাজ, আমাকে পুরো আটকে রেখেছে। আমি গৃহবন্দী। আমাকে তুমি বাঁচাও সোমরাজ, প্লিজ আমাকে তুমি বাঁচাও। কি তুমি এইসব কথা আমাকে কেন বলছো? কার সাথে এত রাত কথা বলছো? আমার বান্ধবী। বান্ধবী? হ্যাঁ, কে বান্ধবী দেখি? বললাম তো আমার বান্ধবী। আমি বিশ্বাস করি না, ফোনটা দাও দেখি। আমি রাখছি রে। ফোনটা দিতে বললাম তো। সোমদত্তা? সোমদত্তা কে? যার সাথে তোমার এত পিড়ি যে এত রাত্রেবেলা ড্রয়িং রুমে দাঁড়িয়ে অন্ধকারে তুমি ওর সাথে কথা বলছো? শোনো, আজ থেকে রাতের বেলা তুমি কারোর সাথে কথা বলবে না। আর এই ফোনটা এবার থেকে আমার কাছে থাকবে। কি ফোন করেছিল সোমরাজ? ফোন ওই ওই আর বলো না, আননোন নাম্বার এত আজকাল রাতে ফোন করে বিরক্ত করছে। আমি কাল থেকে ফোনটা সুইচ অফ করেছো। তুমি 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 টেনশন করো না, তুমি তুমি ঘুমিয়ে পড়ো। তিতির, তুমি যদি জানতে পারো সোহনের স্ত্রী আমার এক্স গার্লফ্রেন্ড ছিল এবং সে মাঝরাতে ফোন করেছিল, তুমি তো আমাকে এবং ওকে কাউকেই আস্ত রাখবে না। এদিকে তোমার শরীরও ভালো না। এই সময় অবশ্য মেয়েদের মনের ওপর অনেক কিছু চলে, মা বলেছে। আমি চাই না তুমি এই চাপটা আর নাও। ভেরি সরি, আমি তোমার সত্যিটা বলতে পারলাম না। কেন এত বছর পরে আবার সেই অতীতটার মধ্যে ঢুকে পড়ছি আমি? কেন? বলো অভি, ডাকলে তুমি আজকে আমাকে? না মানে এই এসব কথা পরে হবে। হ্যাঁ, এই গরমে তুমি এত দূর থেকে এলে, এটা তোমার জন্য। না আমি আরে প্লিজ আমি 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 খাবো না অভি। প্লিজ ধরো, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। দেখো কোয়েল, তোমার আর আমার মধ্যে যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে, তুমি তো মানো এসব কিছু তোমার দিদির জন্য। তোমার দিদি বাড়িতে এমন একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে যাতে আমি আমাদের এই সম্পর্কটার কথা বাড়িতে বলে উঠতে পারিনি। তুমি বিশ্বাস করো, তোমার দিদি, এই ব্যানার্জি পরিবার, আমাদের সম্পর্ক সব কিছু ছারখার করে দেবে। তোমার দিদির একদম ভালো না, একদম ভালো না। আর এই সময় কোয়েল, তুমি যদি আমার পাশে থাকো, তোমার দিদির আসল মুখোশটা খুলতে যদি আমায় সাহায্য করো কোয়েল, তাহলে আমাদের সম্পর্কটা বেঁচে যাবে, আমাদের ভালোবাসাটা বেঁচে যাবে। কোয়েল, তুমি বলো, তুমি চাও না আমাদের ভালোবাসাটা বেঁচে থাকুক? কি হলো, চুপ করে থেকো না, বলো প্লিজ। তিতিরকে কোণঠাসা করতে পারলে ব্যবসা হাতানো, বাড়ি হাতানো তো কোনো বিষয়ই নয়। কোয়েল, তোমার সম্বিত ফেরানোর জন্য এই কাজটা করলাম। না মানে তুমি এতক্ষণ ধরে যা যা বলছিলে সবটা শুনেই মনে হলো যে ব্যাপারটা খুব স্বাভাবিক, খুব নর্মাল। কিন্তু না অভিরাজ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে জল
নিকটা গড়িয়ে গেছে এত কিছুর মধ্যে। বিপস বিপস করে এত সাংঘাতিক লাফালাফি করছিলে, আমাকে যা নয় তাই বলেছ। কি জানা বলতে, আমি তোমাদের মতো নই, তোমার যোগ্য নই, ঠিক বলেছে। তোমার মতো ছেলের আমার লাইফে কোনো জায়গা নেই। এতক্ষণ ধরে যে মিউ মিউ করছিলে, এই সব কিছুর পেছনে তোমার আবার কোনো উদ্দেশ্য আছে। কিন্তু এইবার তোমার ফাঁদে আমি আর পা দিচ্ছি না। আমার পেছনে যদি তুমি আর এসেছো, তোমাকে আমি পুলিশে দেবো। এইবার আমার নাতির ঘরে পুতি এসেছে, আমি পুজো দেব না? কিন্তু পুজো তো করা যাবে না, মানে দিদি তো মারা গেছেন তাই না? দিদি মানে আপনার দোয়েল বউ, আপনাদের তো অসুচ আছে, এখন তো পুজো করা যায় না। তুমি আবার কেন কথা বলছো দিয়া? তোমাকে এত সাহস কে দিয়েছে? কেন কথা বলবো না বলো তো? না মানে বাড়ির সবার কথাই তো তোমাদের ভাবা দরকার। বাড়ির একজন মারা গেছে, তার আত্মা শান্তি পাবে কি না পাবে সেটা দেখার দায়িত্ব তোমাদের। আর পুরোহিত মশাই যখন চলেই এসেছেন, পুজোর ব্যবস্থা না করে দোয়েলের শ্রাদ্ধের ব্যবস্থাটাই করতে বলো। কোনো শ্রাদ্ধ হবে না। আমার দিদি বেঁচে আছে, কোনো জীবিত মানুষের শ্রাদ্ধ হয় না। বেঁচে আছে কতবার বলতে হবে এটা আমাকে? এই চুপ করো তো, চুপ করো। কি সব বাজে বাজে কথা বলা আরম্ভ করেছো? হ্যাঁ, কি আরম্ভ করেছো? দেখছো আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলছি, আশ্চর্য। ঠাকুর মশাই, আমি বলি কি আজকে আপনি আসুন, কেমন? আমি আপনার সঙ্গে ফোনে কথা বলে নেব। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ আসুন। দাদুভাই কি আরম্ভ করেছে? হ্যাঁ, দুদিনের জন্য মেয়েটা এসছে, নিজেকে সর্বে সর্ব ভাবছে। কি সব বলছে যে আমার দোয়েল বউয়ের শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে, করতে হবে। আমি দোয়েলের হাজবেন্ড, এটা আমার দায়িত্ব। ওর শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে। তোমার এসব ভুলভাল মতামতের পরোয়া কেউ করে না। আমার দিদি তো আমি বুঝে নেবো, তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো দায়িত্ব পালন করতে হবে না। আমার দিদি বেঁচে আছে, এই কথাটা আমি আর বারবার বলতে পারছি না। পরোয়া করতে হবে, এই বাড়ির লোকজনকে এখন পরোয়া করতে হবে। আমার স্ত্রী বেঁচে নেই, তার শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে। আরে কি বলে চলেছিস জয়, তুই কি বলে কি বলে চলেছিস? বারবার এক কথা কেন বলছিস? না বলতে হবে, করতে হবে। টিভিতে বাঁচাও তুমি। দিদি আমি বলছি, শোনো, তুমি এই সময় এত উত্তেজিত হও না প্লিজ, তুমি একটু শান্ত। না আমি শান্ত হতে পারছি না। আমি এই কথাগুলো আর শুনতে পাচ্ছি না। আমার দিদি বেঁচে আছে, জীবিত মানুষের শ্রাদ্ধ কোনোদিন হয় না। আমি আমার দিদিকে এক্ষুনি খুঁজে বার করবো, কারণ না হলে তো এই কথাগুলো চলতেই থাকবে না। আমার দিদি বেঁচে আছে, আমি খুঁজে বার করবো, আমি যাবো। দোয়েল ব্যানার্জিকে খুন করার চার্জে তিতির বসুকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। খুন করার চার্জে মানে সবাই এক কথা কেন বলছে? আমি আমার দিদিকে খুন করিনি, আর আমার দিদি বেঁচে আছে। কি কথা কেন? আমাকে যেতে দিন, আমি খুঁজে বের করবো। দাঁড়ান, আপনি এখন কোথাও যেতে পারবেন। আপনার নামে অ্যালিগেশন আছে, আপনি আপনার দিদিকে খুন করেছেন। অ্যালিগেশন মানে এসব কি বলছেন আপনি? মানে কিসের? আপনাকে কে রিপোর্ট করেছে? আমি কমপ্লেন করেছি। এটা বুঝতে এতক্ষণ সময় লাগছে? অফিসার, এ তিতির বসু আমার প্রাক্তন স্ত্রী দোয়েলকে খুন করেছে, এক্ষুনি অ্যারেস্ট করুন। আর এমন শাস্তি দিন, এরকম কোল্ড ব্লাডেড ক্রাইম করার কেউ যেন সাহস না পায়। অ্যারেস্ট জয় তুই কিন্তু ভুলে যাচ্ছিস, তিতির এ কাজ করতে পারে না, এটা তুইও খুব ভালো করে জানিস। দিনের পর দিন আমি ব্রেন ওয়াশ করেছি এই তিতির, আর আমার বাবাকে ব্রেন ওয়াশ করছে এই মিতা ব্যানার্জি। আমার বিশ্বাস হয় না, তোমাদেরও বিশ্বাস হয় না। কাউকে বিশ্বাস করতে পারি না ঠাম্মি, কিচ্ছু বিশ্বাস করতে পারি না। কত দাদা ভাই এই ষড়যন্ত্রে। भाई में झगड़ा ठीक करनी। हाय भगवान, বাড়িতে পুলিশ भी आई है। পুলিশও এসছে, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বলছে। না, আমি নাকি আমার দিদিকে খুন করেছি। আমি খুন করেছি আমার দিদিকে। বেটা তিতির, তুমি শান্ত হয়ে যাও বেটা, শান্ত হয়ে যাও বেটা, শান্ত। অফিসার, আমি ওদের ঠাকুমা, আমি আপনাকে বলছি আমার তিতির বউ এই কাজ করতে পারে না, বুঝেছেন? আপনি দয়া করে আসুন। সবথেকে বড় কথা হচ্ছে আমার দিদি বেঁচে রয়েছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আপনারা দরকার হলে
অফিসের মহামায়া বটপালকে ফোন করুন, ওনার থেকে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ওনার থেকে ডিটেলস নিয়েই আমরা এখানে এসেছি। এক্স্যাক্টলি, ইন্সপেক্টর বটব্যালি তো আমাকে জানিয়েছে যে দোয়েল মৃত, আর সেটা তিতির খুব আগে থেকে জানতো। সেটাকে চেপে রেখেছিল কেন? জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস করো কেন চেপে রেখেছিল, কেন মিথ্যে বলেছিল, কারণ ও খুন করতে চেয়েছিল সেই জন্য। সেটা কোনোদিন জিজ্ঞেস করতে চেয়েছো? এগুলো সব তোমার অনুমান জয়দা। তোমার অনুমানের ভিত্তিতে তুমি পুলিশ ডেকে আমার ওপর এত বড় অভিযোগ আনতে পারো না। আমিও আজকে আমার অনুমানের ভিত্তিতে যে কোনো ইনোসেন্ট মানুষকে খুনি বানিয়ে দিতে পারি। সেই জন্য পুলিশ প্রমাণ চায়। তোমার কাছে কোনো প্রমাণ আছে এত বড় অভিযোগ কি চাই কি চাই কি চাই? প্রমাণ চাই, প্রমাণ 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 দাও, প্রমাণ দাও। এটাই হচ্ছে একমাত্র প্রমাণ। এটা তো দিদির ফোন, তুমি কোথায় পেলে? এই দেখো 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 কেমন কেমন খুনি কেমন ধরা পড়ে গেলে কেমন করে না, ঠিক ওরকম করছে। জানতে যাও কেন করছে, এরকম কেন করছে? তুমি ভুল বুঝছো, তুমি ভুল বুঝছো। আমি দিদির ফোন ট্র্যাক করেছিলাম, দিদির ফোন এখানে থাকার। তুমি কোথায় পেলে দিদির ফোনটা, কোথায় পেলে আমার জানা দরকার। প্লিজ চুপ করো, চুপ করো। নিজের দিদিকে খুন করে না এত নাটক করো না। তোমার শান্তিতে ঘুম হয় রাত্রির বেলা? তোমার বাচ্চা যখন বড় হয়ে জানবে যে তার মা একজন খুনি, সে তো তোমায় ঘেন্না করবে। ঘেন্না করবে তো? চ্যাম্পকে কিন্তু আমি ঘেঁচতে দেবো না ওর কাছে, আমি বলে রাখলাম। আমার সন্তানের ওপর আমার যথেষ্ট বিশ্বাস আর ভরসা আছে। আমার সন্তান এমন কোনো মানুষ তৈরি হবে না যে এরকম একটা অ্যালিগেশন আনতে পারে আমার ওপরে যে আমি আমার দিদিকে খুন করতে পারি। তোমরা এগুলো ভাবতেও কি করে পারো? আমার তো এসব কথা বাদ দাও। আমাকে বলো ফোনটা কোথা থেকে পেয়েছো? আমার দিদিকে খুঁজে বের করা আমার দরকার। কোথা থেকে পেয়েছো ফোনটা? কোথা থেকে খুঁজে পেয়েছি মানে? এটা কাঁচা কাজ করে ফেলেছিলে তো। ফোনটা তো সেই জন্যই পেয়ে গেছি। দাদা ভাই, এই ফোনটা আমরা আমাদের বাগান থেকে উদ্ধার করেছি, দিয়ে উদ্ধার করেছি। বাগান থেকে উদ্ধার? হ্যাঁ।